মাত্র কয়েক ঘন্টার ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 104 জনের। উপড়ে গেছে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই ঝড় বৃষ্টির ফলে বর্তমানে কি পরিস্থিতি উত্তরপ্রদেশের, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মাত্র কয়েক ঘন্টার ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ। এখনো পর্যন্ত এই দুর্যোগে মৃত্যু হয়েছে 104 জনের। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশের ভাদোই। রাস্তায় গাছ উপড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে একাধিক এলাকা। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে গিয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে অনেকে। ঝড় বৃষ্টির একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। একটি ভিডিওতে দেখা গিয়েছে টিনের চালের সঙ্গে ডিগবাজি খেতে খেতে উড়ে যাচ্ছে মানুষ। কিন্তু এটা কেমন ঝড়? কোনো সাইক্লোন, নাকি টর্নেডো, নাকি সাধারণ কোনো ঝড়? আর সাধারণ ঝড় হলেও তাতে এত মানুষের মৃত্যু কিভাবে হতে পারে, জেনে নেওয়া যাক বিস্তারিত। উত্তরপ্রদেশে যে ঝড় হয়েছে তা বাংলার কালবৈশাখীর মতোই, তবে ঘন্টায় ঝড়ের গতিবেগ অনেক বেশি ছিল। যদিও আবহাওয়া দপ্তরের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি, তবে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন অনেকটা জায়গা ধরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল, আর তার থেকেই ঝড় বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশের একাধিক জেলায়। ভূবিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী মে মাসে উত্তর ভারতের তাপমাত্রা সাধারণত প্রত্যেকবারই 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সেক্ষেত্রে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা গরম বাতাস দ্রুত উপরে ওঠে, যাকে বলা হয় পরিচালন। এই প্রক্রিয়ায় আশেপাশে থাকা শীতল ও আর্দ্রতাপূর্ণ বাতাস টেনে আনে কিউমুলোনিম্বাস নামে পরিচিত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। এর ফলে প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও হয়। আইআইটিএম পুনের বিজ্ঞানীদের প্রকাশিত গবেষণা থেকে জানা গিয়েছে এই ধরনের ঝড় আন্ধি নামে পরিচিত। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় ঘন্টায় 50 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় হয়েছে। এই ধরনের দুর্যোগ পরিস্থিতি আগেও তৈরি হয়েছে। বিশেষত মে মাসে উত্তর ভারতে এই ধরনের আন্ধি দেখা যায়।